হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর কবুতরকে গোসল দেওয়ালাম। কবুতর অনেক বৃষ্টি বাদল গেল, যার জন্য গোসলে পানি দিতে পারি নাই। আমারও শারীরিক অসুস্থতা, নানান জাতীয় ব্যস্ততার কারণে পানি দিতে পারি নাই। তো আজকে অনেকদিন পর কবুতরের গোসলের পানি দিলাম। আর এই যে হচ্ছে পানির যে দর্শক বড় পাত্রটা ছিল, এই পাত্রটা নষ্ট হয়ে গেছে। আপাতত যা আছে এগুলি দিয়ে ব্যবস্থা করেছি। আর এই পানির ভেতরে কিন্তু দর্শক আমরা আগেই ফিটকারি দিয়ে রাখছিলাম, এখন একটু পটাশ দিয়ে দেব। এই যে হচ্ছে পটাশ। লক্ষণীয় বিষয় হচ্ছে পটাশ খুব বেশি দেওয়া যাবে না। পানিটা গোলাপি কালার বা হালকা বেগুনি কালার আসলেই কিন্তু হয়ে যাবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। কারণ বেশি দিলে সাদা যে কবুতরগুলো আছে এই ফেদারগুলোতে কিন্তু কালারটা ডিসকালার হবে। পটাশটা গুলিয়ে দেওয়ার জন্য একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই যে দেখুন কালারটা হালকা বেগুনি বা গোলাপি কালার যেটাই বলে এরকম আসলে হবে। খুব বেশি পটাশ দেওয়া যাবে না, তাহলে কবুতরের কালার নষ্ট হয়ে যাবে, ফেদারের কালারগুলো নষ্ট হয়ে যাবে। কবুতর কিন্তু অলরেডি নেমে আসছে। সবগুলা কবুতর নেমে আসে, কিছু কবুতর বাকি আছে। কয়েকটা কবুতর আবার উপরে উঠতেছে। এই যে দেখুন দর্শক, আমার কবুতরগুলা এই যে পানি দিয়ে দিছি। সবাই এখন গোসল করবে। পানি দেই নাই, অনেক দিন হয়ে গেছে। আমি সপ্তাহে কমপক্ষে একবার তো গোসল দেওয়াই, ম্যাক্সিমাম টাইমে 2 বার দেই। এবারে অনেক লেট হয়ে গেছে, কবুতরগুলো অনেক ময়লা হয়ে গেছে এবং খুব মানে এদের শরীর দিয়ে খুবই বাজে স্মেল বের হইতেছে। যাই হোক, আপনারাও নিয়মিত কবুতরকে গোসল দেওয়াবেন সপ্তাহে 1 থেকে 2 দিন। আর এ সময় বৃষ্টি বাদলের দিন, বৃষ্টিতে যদি কবুতরকে গোসল করান সেক্ষেত্রে আপনার অবশ্যই মনে রাখতে হবে সকালবেলা গোসল করাতে হবে। কারণ সকালের পরে বৃষ্টি আসলে পরে কিন্তু রোদ উঠে, যাতে রোদে কবুতরের শরীরটা ভালো করে শুকনো হয়ে যায়, খেয়াল রাখতে হবে। বিকেলবেলা অবশ্যই গোসল দেওয়ানো যাবে না, কারণ বিকেলে গোসল দেওয়ার পরে শরীর ভেজা থাকলে কিন্তু ঠান্ডা লাগার পসিবিলিটি অনেক বেশি থাকে। আর নিয়মিত গোসল দেওয়াবেন, যেহেতু এটা মল্টিংয়ের টাইম, কবুতরের পশম ঝরতেছে। তো এই সময় কিন্তু কবুতরের এক্সট্রা যত্ন নিতে হবে। যেমন আমি যেটা করি, এই সময় কবুতরের শরীরে কিন্তু অনেক ব্যথা থাকে, সেক্ষেত্রে আমি মাঝে মধ্যেই কিন্তু নাপাস যে সিরাপ, ছোট বাচ্চাদের যে সিরাপ, সেটা ব্যবহার করি। তাছাড়াও পাশাপাশি সবচেয়ে বিশেষ যত্নের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে জিঙ্ক ব্যবহার করতে হবে। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের জিঙ্ক আছে। যেমন আগে আমি জিজবেট ব্যবহার করতাম, এখন জিজবেট ব্যবহার করি নাই। গত 2 বার আমি পিবি জিঙ্ক, যেটা এসিআই কোম্পানির, ওটা ব্যবহার করছি। এটা খুবই ভালো, পিবি জিঙ্কটা ইউজ করছি। পাশাপাশি ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন বা AD3 ব্যবহার করতে পারেন। আর এই মল্টিংয়ের টাইমটা আরেকটা বিশেষ জিনিস হচ্ছে গ্রিড, ভালো মানের গ্রিড ব্যবহার করতে হবে। ম্যাক্সিমাম কবুতরগুলা কিন্তু নেমে আসছে, গোসল শুরু হয়ে গেছে দর্শক। এই দেখুন অবস্থা। আসলে অনেকদিন পরে পানি পাইছে, তো এর জন্য গোসল করার জন্য পুরো পাগল হয়ে গেছে। আর আজকে রোদ উঠছে মোটামুটি, তবে রোদের আলো যতখানি না, তাপটা কিন্তু বেশি, প্রচণ্ড গরম, ভ্যাপসা গরম। আরও কিছু কবুতর আছে বাইরে, এখনো আসে না ওরা। আর এই পাশে এই যে দেখুন গাছটি, এটা হচ্ছে পুদিনা গাছ।
তো মাঝে মধ্যে আমি পুদিনা যে পাতা এটা আগের দিন ভিজিয়ে রাখি, পরের দিন পানির সাথে খাবার পানির সাথে দিয়ে দিই। তো এখানে গাছটা আমি রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকেও কিন্তু কবুতর পুদিনা পাতা গাছ এমনিই ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। এটা খুবই উপকারী একটা জিনিস। আর খাঁচায় যে কবুতরগুলা দেখছেন ম্যাক্সিমাম কবুতরই হচ্ছে থরের কবুতর, ব্রিডিংয়ের জন্য যে কবুতরগুলা ওগুলা কিছু কিছু কবুতর আছে একা একা গোসল করে না। আর তাছাড়াও কিছু বাচ্চা কবুতর আছে নতুন বের করা হয়েছে, ওগুলিকে আমি পরে হাত দিয়ে গোসল করিয়ে দিব। এই যে দেখুন গোসলের অবস্থা। চমৎকার একটি সুন্দর দৃশ্য। আর আমার ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু কবুতরের গোসলের ভিডিও থাকে, কারণ এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য এই ভিডিওগুলাই আমি বেশি করে থাকি। শান্তি আর শান্তি, গোসল করতেছে। গোসল করে এইখানটায় সবগুলা কবুতর কিন্তু এইখানে আসবে, এখানে এসে রোদ্রের জন্য পাক মেলে ধরে শুয়ে থাকবে সবগুলা কবুতর। এই যে দেখুন কবুতরগুলা গোসল করে এখানে আছে বেশ কিছু কবুতর, আর ম্যাক্সিমাম কবুতরগুলাই চলে গেছে যার যার অবস্থানে। এই যে গোসল করে শুয়ে আছে সবাই, রোদ পোকাচ্ছে। এই যে কিছু কবুতর আছে, আর এই কবুতরগুলোকে এখন হাত দিয়ে গোসল করা দিতে হবে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।